জাতীয়বাদীকে নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মধ্যে যে ঐক্যমত্যের একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেইটা কেন? আমি হয়তো বিএনপির মতো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু আমি বিএনপির মতন এত উদার হতে পারবো না। কারণ আমরা ফেসিবাদের বিদায় করেছি। এখন ফেসিবাদ মানে কি? তার অ্যাসোসিয়েটস তারা রয়েছে, তাদেরকে আপনি রেখে দিবেন? দেখেন, আমরা বারবার বলছি যে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনা যে ফেসিবাদ তৈরি করেছিল এর পতন হয়নি। জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করবার যে দাবিটি আছে আগে থেকে, সেটি সবচেয়ে বেশি দৃঢ় অবস্থান পেয়েছে আপনাদের উপরে, বিশেষ করে আপনাদের সভাপতির উপরে যে আক্রমণের পর। আপনাদের দলের পক্ষ থেকেই এই অভিযোগ আসছে যে সরকার এটা বিষয়ে আন্তরিক না। তো সেটি বলবেন। আরেকটি বিষয় বলবেন যে এই দাবি তো অন্য দলগুলোও যাচ্ছে, যে দলগুলো মাঠে আছে, তাদের সঙ্গে আপনার নাই কেন এখন? আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ জাতীয় পার্টি এবং 14 দল করেছে। একটা মানুষকে যদি হত্যা করা হয়, একজন যদি গলায় ছুরি দেয়, কেউ হাত ধরে কেউ পা ধরে, ঠিক একইভাবে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। এবং যদি আপনি মানুষ হিসেবে কল্পনা করেন গণতন্ত্রকে, ঠিক আওয়ামী লীগ গলায় ছুরি চালিয়েছে, জাতীয় পার্টি পা ধরেছে, 14 দল মাথা দেহ, এরকম অন্যায় প্রত্যেকে করেছে। এখন যে শুধুমাত্র গলায় ছুরি চালিয়েছে আপনি তাকে ধরবেন আর বাকিদেরকে মাফ করে দিবেন? এটা কি হয়? তারা প্রত্যেকে সমান অপরাধী। তারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তারা এদেশে একনায়কতন্ত্র কায়েম করেছে, তারা মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। গুম, ক্রসফায়ার, এমন কোনো ঘটনা নাই যেটি আওয়ামী রেজিমে ঘটে নাই। সুতরাং শুধুমাত্র আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আপনি নিষিদ্ধ করবেন আর জাতীয় পার্টি 14 দল তাদেরকে মাফ করে দিবেন, এটি তো হতে পারে না। এটা তো গণতন্ত্র না। যে অপরাধ করবে তার বিচার হবে, এবং বিচার শেষ হওয়ার আগে ওই দলের কেউ নির্বাচনে রাজনীতিতে অংশ নিতে পারে না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ফেসিবাদকে মাফ করে দিব, তো ঠিক আছে, আওয়ামী লীগকে মাফ করে দেন। আপনি আওয়ামী লীগকে কেন মাফ করছেন না? তাহলে আবার জাতীয় পার্টিকে কেন মাফ করছেন? মানে এই যে আপনার টোন টিউনের ভিতর পার্থক্য, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা মনে করি যে আমাদের সবার উচিত একযোগে বলা যে কোনো ফেসিবাদ বাংলাদেশে থাকবে না। ফেসিবাদ এবং তার অ্যাসোসিয়েটস, যেহেতু মূল ফেসিবাদ তারা নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম, সুতরাং যারা সহযোগিতা করেছে তাদেরকে ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাশেদ, আপনি যেটা বলতেন সেটা কিন্তু পানির মতো পরিষ্কার যে জাতীয় পার্টি গেল ফেসিবাদ আমলে কি কি সহযোগিতা করেছে, কিভাবে আইনগত ভিত্তি দিয়েছে ফেসিবাদী সরকারকে, সেটা কিন্তু পানির মতো পরিষ্কার। প্রশ্ন হলো যেটা, আপনি গণ অধিকার পরিষদ, জামাত কিংবা বিএনপি কিংবা অন্য, আপনারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে একসঙ্গে কখনো যুগপথ, কখনো জোটে, কেউ কেউ জোটে থেকে আপনারা আন্দোলন করেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা সবাই তো জানেন যে জাতীয় পার্টি এই সমস্ত অন্যায় করেছে। তো জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মধ্যে যে ঐক্যমত্যের একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেইটা কেন? না দেখেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করিনি। আপনি কি এই সরকারকে বোঝাচ্ছেন নাকি আওয়ামী ফ্যাসিজমকে বোঝাচ্ছেন? আমি বলতেছি, আপনি ধরেন বিএনপি, জামাত, ঠিক আছে, গণ অধিকার পরিষদ, আপনারা প্রত্যেকেই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কখনো যুগপথ, কখনো জোটবদ্ধভাবে, তাই তো? জি। তো জাতীয় পার্টি কি কি অন্যায় করেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। জি। সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার ক্ষেত্রে এই মানে জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে আপনি কোনো অনৈক্য দেখেন না? গণ ঐক্য, অনৈক্য অবশ্যই দেখি। সেটি কেন? সেটি তো আপনি বলতে পারবেন ভালো। আপনি সাংবাদিক, আপনি আমার থেকে ভালো অ্যানালাইসিস বোঝেন, করেন, বক্তব্য নেন। আমরা এখানে 3 জন আছি, মনে করেন। না, আপনার মাঠে আছেন, সবচেয়ে আপনার বন্ধু আপনার সঙ্গে আন্দোলনে যাচ্ছে না, সেটা আপনি বলবেন। আমরাও তো আন্দোলনে যাইনি। মানে আপনি যে যুগপথের আন্দোলনের কথা, যুগপথ বাদ দেন, আমি জাতীয় পার্টির বিষয়ে বল। জাতীয় পার্টিকে নিষিদ্ধ চান কি চান না? গণ অধিকার পরিষদ চায়, আপনারা খোলাসা করেছেন। জি, আমরা চাই, এবং আমরা আন্দোলন তো শুরু করেছি, এবং এই আন্দোলন তো এখনকার না। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম, তার আগ থেকে আমরা বলছি শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার শেষ হবে তারপরে সিদ্ধান্ত। এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছি, আমি নিজে প্রধান নির্বাচন কমিশনার সবই জানি। আমি যেটা বলতেছি যে আপনি অনেকের কথা বলছেন, তাই তো? আমি আবার বলি যে এখানে আপনারা এই মুহূর্তে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, সরকার সবাই তো জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি। জি। তাহলে আপনারা কয়েকজন চাচ্ছেন জাতীয় পার্টি নিষিদ্ধ করা, সরকার এবং বিএনপি চাচ্ছে যে আমরা সরাসরি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই না। সরকার অনাগ্রহ দেখাচ্ছে, তাদেরকে
ব্যাকআপ দিচ্ছে, তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছে, এটাকে কিভাবে দেখেন? আমি খোলাসা করে প্রশ্ন করলাম। বিএনপি করি না, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য আলাদা, বিএনপির কর্মসূচি আলাদা, বিএনপির আদর্শ আলাদা। বিএনপি বড় দল হিসেবে কি চাই বা চাই না সেটা বিএনপির একান্তই দলীয় ব্যাপার, কিন্তু আমি একটি আলাদা দল করি, আমার আলাদা আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আন্দোলন সংগ্রাম করে আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং বিএনপি সব কিছুর সাথে আমার মিলতে হবে সেটি না। বিএনপি আমার দাবির সাথে সরকার কেন যাচ্ছে একমত না? হবে, আমি শেষ করি, বিএনপি আমার দাবির সাথে শতভাগ একমত হবে এটা আমি মনে করি না। এখন বিএনপি একটা জিনিস চায় না বলে আমি চাইবো না? বিএনপি যে পথে যাবে আমি সেই পথে যাব, তাহলে আমার রাজনীতি থাকে? আবার আমি যে পথে যাব বিএনপি সেই পথে পুরোপুরি আসবে, সেটা তো হয় না। হ্যাঁ, আমাদের ভিতরে বিভিন্ন ইস্যুতে একমত আছে, ভিন্ন মতো আছে। ঐক্যমত কমিশনে বিএনপি যে ধাঁচে যে ভাষায় কথা বলে আমাদের সাথে শতভাগ মেলে না, আবার আমরা যে ধাঁচে যে ভাষায় কথা বলি শতভাগ মেলে না, এই ভিন্ন মত থাকবে। এখন বিএনপির বিষয়ে তো ভাই বক্তব্য দিবে, আমি তো আর বিএনপির হয়ে কথা বলতে পারি না। তবে আমার, আমি আপনাদের কথা চাইছি। জি, আমরা আপনারা চাই, কি মনে করেন? আমরা মনে করি ঐক্য থাকা দরকার। ফ্যাসিবাদের বিষয়ে যদি আমরা অনৈক্য সৃষ্টি করি তাহলে এই ফ্যাসিবাদ ফিরবে। আজকে হয়তো মনে করছেন যে জাতীয় পার্টি তো আমার কোনো ক্ষতি করে নাই, জাতীয় পার্টি যদি কোনো দলকে সব থেকে বেশি ক্ষতি করে সেটা হলো বিএনপি। এখন বিএনপি যদি মনে করে তাদেরকে মাফ করে দেবো, আমার কিছু বলার আছে, করার আছে? আমার তো কিছু বলার নাই, করার নাই, কিন্তু আমি তো মাফ করব না। হ্যাঁ, আমি হয়তো জাতীয় পার্টির কারণে আমি হয়তো বিএনপির মতো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু আমি বিএনপির মতন এত উদার হতে পারবো না, কারণ আমরা ফ্যাসিবাদের বিদায় করেছি। এখন ফ্যাসিবাদ মানে কি, তার